বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে গেল এক যুবক। ব্যাপক চাঞ্চল্য কাঁকসার বামুনারা তপবন সিটি এলাকায়। ঘটনাস্থলে কাঁকসার মালানদিঘি ফাঁড়ের পুলিশ। ঝলসে যাওয়া যুবকের নাম প্রভাত অধিকারী, আসানসোলের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ওই এলাকার একটি বহুতল বাড়িতে এসির কাজ করছিল। তখন এই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। তারপরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যায়, ঝলসে যায় সে। জামা কাপড় জ্বলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা এবং মালানদিঘি ফাঁড়ের পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী দেবাঞ্জন বিশ্বাস বলেন, আমি দেখেই চমকে গেলাম। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রথমেই দেখলাম যে পুরো নীল হয়ে পুরো জ্বললো আর কি। তো আমি তাড়াতাড়ি এলাম, আমি ভালো কথা ট্রান্সফর্মার বাদ করি, বাট এসে দেখছি না, যে এখানে পুরো লোকটা পুরো শেষ হয়ে গেছে আর কি। মানে কিভাবে ইলেকট্রিকের তার ছিঁড়ে? ইলেকট্রিকের তার ছিঁড়ে পুরো পড়ে গেছে। ও কোথায় কাজ করছে, নিচে না ওপরে? নিচেই কাজ করছিল, মানে ছাদের ওপরে। ছাদের উপরে কাজ করছে। অ্যাক্সিস ব্যাংক আছে, অ্যাক্সিস ব্যাংকের উপরে কাজ করছিল। তো এইখানে তো উপরে তো হাই টেনশনের লাইন গেছে, তার উপরে এইভাবে একটা মানে কাজ করা। কি আর বলবো, কোনো পারমিশনে কিছুই করেনি হয়তো। মানে কি তো করে পারমিশন দিল সেটাই হচ্ছে আমাদের বক্তব্য। কি করে পারমিশনটা দিল এরকম একটা কাজ করতে যায়? আপনার এত এত ডেঞ্জার জোনে কি করে কাজ করছে? 11,000 ভোল্ট মাথার উপর দিয়ে গেছে, তার উপরে তো 1 লক্ষ। তার উপরে আবার 1,30,000 ভোল্ট আছে। তাহলে কি করে এইরকম ভাবে কাজ করছে? আমরা তো সেই বক্তব্যতেই আছি। আপনারা চাইছেন কি? আমরা চাই যে যেন সুরক্ষিতভাবে সব কাজই হয়। এর উপরে বাড়িটাই বা পারমিশন পেলে কি করে? সেটাই তো হচ্ছে কথাটা। কি করে কি হলো? আপনার নাম? দেবাঞ্জন বিশ্বাস।